রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। টানা ৪ দিনের বন্ধে শহর ছেড়েছেন রাজধানীবাসী। অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা আজকের ঢাকার চিত্র। তবে যাত্রী না থাকলেও সড়কগুলো ছিল অটোরিকশার দখলে। বেরিয়েছি 2:30টার দিকে। কোনো জমা না, আমার নিজের গাড়ি। এই 700-800 টাকা হয়। রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? মোটামুটি ভালো, শান্ত। যাত্রী নাই যাত্রীর কথা বললে তার ওই কথা ওটা মনে করেন আজকে নাই ধরতে গেলে চল। যাত্রী পাওয়া না পাওয়া নিয়ে তাদের দুশ্চিন্তা না থাকলেও বিগত নির্বাচনগুলো ন্যায় আতঙ্ক না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। এখন এই রাস্তাঘাটে আমাদের খ্যাপ নাই, গাড়ি ঘোড়াও কম, মানুষও কম, রিক্সা, অটো রিক্সা, অন্য যানবাহনও কম। এই যে আমি এই পর্যন্ত বেরিয়েছি, ওই তো 70-80 টাকার মতো ইনকাম হয়েছে। অন্য দিন এমন টাইমে 300-400 টাকা হয়ে যায়। আজকের কম। আজকের এমনি তো নিরাপত্তাও তো ভালো দেখতেছি, কোনো জায়গায় গন্ডগোল নেই, কাজ নেই। নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করে তারা বলেন, আজকে তো ইনশাল্লাহ মোটামুটি আজকে দিনের মতো আর দিন মনে হয় না আগামীতে কোনো দিন আসবে। ঈদের আগে এরকম একটা ছুটি। হ্যাঁ, অবশ্যই এটা তো মানে ঈদের ছুটির মতোই লাগতেছে। কেমন? অন্যান্য দিনগুলো ভালোই গেছে। যাই হোক, যেমনি হোক 1000 টাকার মতো ইনকাম রাখা গেছে, এখন তো আর সেটা নেই। নির্বাচনকে সামনে রেখে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্ত বলয় চোখে পড়ার মতন। সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদেরকে। কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে যাত্রীদের চাপ কম থাকায় অন্য দিনের তুলনায় যানজট মুক্ত নির্বিঘ্নে চলাচল করছেন বাস চালকরা। বিগত নির্বাচনগুলোর ন্যায় কোনো সহিংসতার ঘটনা না থাকায় নিরাপদ বোধ করছেন তারা। যাত্রী মোটামুটি সেমন যাত্রী নাই। আগে কালকে যেমন যাত্রী টানছি সেরকম আজকে যাত্রী অনেক যাত্রী ছিল, প্রচন্ড যাত্রী, লোকজন দেশে গেছে, রোড ঘাটানো ফাঁকা হয়ে গেছে, কোনো জাম রাস্তাঘাট ফাঁকা পেয়েছেন না, এরকম পাইনি, এরকম রাস্তাঘাট ফাঁকা পাইনি। যেরকম একটা সিঙ্গেল নাই, কোনো জাম নাই। গাড়ির চাপ অনেক কম ভাই, আর গাড়ি ঘোড়া একবারে ক্লিয়ার, রাস্তাঘাট অনেক ক্লিয়ার আছে, মোটামুটি স্বাভাবিক আছে, আর রাস্তা একবারে ক্লিয়ার। সাধারণ মানুষও অভয়ে চলাচল করছেন। যৌথ বাহিনীর তৎপরতায় নিরাপত্তা বোধ করে এক পথচারী জানান, এখনই আমি দেখলাম ফার্ম গেটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওনারা অনেক খুব তৎপর আছেন। এটা খুবই পজিটিভ। বিশৃঙ্খলা আমরা কোনোভাবেই চাই না, কারণ বিশৃঙ্খলা কখনো কোনো কিছু সুফল বয়ে দেয় না। এটা আমাদের জাতির জন্য সর্বাধিক থেকে খারাপ। যে কোনো পলিটিশিয়ান দলই হোক, তারা যে কোনো ধরনের বিশৃঙ্খলা যদি কোনোভাবে সৃষ্টি করে, এটা আমি মনে করব যে এটা খুবই খারাপ একটা ব্যাপার হবে। সীমিত আকারে যানবাহনগুলোর মধ্যে সিএনজি চালকদেরকেও দেখা গেছে, তবে চলতে দেখা যায়নি কোনো মোটরসাইকেল।